হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো 1 তারিখে এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট 2025 নিয়ে একটা লেটেস্ট নোটিফিকেশন জারি করেছে। তোমরা অফিসিয়াল এনটিএর ওয়েবসাইটে গেলে সেখানে তোমরা দেখতে পাবে যে একটা নোটিশ এসছে, পাবলিক নোটিশ 1 মার্চ 2025। তোমরা দেখতে পাচ্ছ পাশের স্ক্রিনে। সাবজেক্ট লেখা রয়েছে ইম্পর্ট্যান্ট অ্যাডভাইজারি অন নিট ইউজি 2025 রেজিস্ট্রেশন। মেনলি যেটা লেখা রয়েছে এই নোটিশে, যে তোমরা জানো যে ফেব্রুয়ারির 7 তারিখ থেকে নিট 2025-এর যে অনলাইন রেজিস্ট্রেশন সেটা শুরু হয়েছে এবং নোটিশে বলা রয়েছে যে রেজিস্ট্রেশন চলবে 7ই মার্চ 2025 পর্যন্ত 11টা 50। তো এনটিএ অফিসিয়ালি প্রত্যেক স্টুডেন্টকে অ্যাডভাইস দিচ্ছি যে তোমরা যারা যারা এখনো রেজিস্ট্রেশন করোনি তারা ঠিক প্রপার টাইমে তারা রেজিস্ট্রেশন করে নাও, কেননা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনের যে ডেট এক্সটেনশন সেই নিয়ে কিন্তু কোনো রকম কথা এনটিএ বলেনি। প্রত্যেকবার কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যে নিটের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের লাস্টের দিকে 2-3 দিন কিন্তু ওদের যে ওয়েবসাইটটা সেটা ক্র্যাক করে যায় বা সার্ভারে খুবই সমস্যা হয়। আগের বছরই যেটা হয়েছিল, লাস্ট বোধহয় 2-3 দিন কেউ কিছু করতেই পারেনি। সেই কারণে কিন্তু এনটিএ আবার নতুন করে কিছুদিন এক্সটেনশন করেছিল ডেট। তো এবছর এক্সটেনশন করবে কি না সেটা তো জানি না, কিন্তু তা সত্ত্বেও এখনও প্রায় ধরো 5-6 দিন বাকি রয়েছে। এনটিএ কিন্তু অফিসিয়ালি প্রত্যেককে একটা অ্যাডভাইজারি দিয়ে রাখলো যে তোমরা তোমাদের প্রপার টাইমে নিটের রেজিস্ট্রেশন এটা করিয়ে নাও। এছাড়া এর পেছনে আরও একটা কারণ রয়েছে। কয়েকটা জায়গা থেকে আমি খবর পেয়েছি এখনো পর্যন্ত কিন্তু 15 থেকে 16 লক্ষ অবধি রেজিস্ট্রেশন হয়েছে, যেটা আমরা ভাবছিলাম যে নিট 2025-এ হিউজ অ্যামাউন্ট অফ রেজিস্ট্রেশন হবে, কিন্তু এখনো পর্যন্ত যেটুকুনি খবর রয়েছে 15-16 লক্ষ রেজিস্ট্রেশন এখনো অবধি হয়েছে। তবে লাস্টের দিকে রেজিস্ট্রেশনটা সবসময় বেশি হয়। তাদের ধরো ডকুমেন্টস প্রপার থাকে না, অনেকে আছে আধার কার্ডের সমস্যা আছে, ওগুলো সব ঠিকঠাক করে তারা হয়তো রেজিস্ট্রেশনটা করবে, কিন্তু তবুও এনটি অফিসিয়ালি বলে রেখেছে যে তোমরা কিন্তু প্রপার টাইমে রেজিস্ট্রেশনটা করে নাও। 1 তারিখে নোটিশে জানিয়েছে। তোমাদের আরও একটা খবর ছোট দিয়ে রাখি, তোমরা জানো ডায়মন্ড হারবারের একজন স্টুডেন্টের কিন্তু জালি এসটি সার্টিফিকেট বার করে সে কিন্তু মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছিল 2023 সালে। তার কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে এবং শুধু তাই নয়, স্বাস্থ্য ভবন কিন্তু সেই স্টুডেন্টের নামে কিন্তু এফআইআর করেছে। তো তার যথাযথ আইনানুগ যে ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হবে, বা ডিটেল ভিডিও আমি নিয়ে আসবো। তবে এইটুকু জেনে রাখো, তোমাদের যাদের অথেন্টিক ডকুমেন্টস আছে তোমরা কিন্তু সেই অথেন্টিক ডকুমেন্ট দিয়েই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করো। কোনো রকম ছলনা, কোনো রকম 2 নম্বরি বেআইনি সার্টিফিকেট বার করে, যারা ধর এসসি এসটি নয় তারা এসসি এসটি সার্টিফিকেট বার করে রেজিস্ট্রেশন করো না। এর কারণ এতে করে তোমরা যদি এখন ধরা নাও পড়ো, তোমরা যদি অ্যাডমিশন নিয়েও নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাদের লাইফটা কিন্তু পুরোপুরি বরবাদ হয়ে যাবে। সুতরাং সেই সমস্ত 2 নম্বরি বা সেই সমস্ত বেআইনি কোনো কার্যকলাপ তোমরা করো না। অরিজিনাল যা ডকুমেন্টস তোমাদের কাছে আছে সেই অরিজিনাল ডকুমেন্টস দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করো। এর কারণ ভেতরে ভেতরে স্বাস্থ্য ভবন এ ব্যাপারে কিন্তু খুবই কড়া পদক্ষেপ নিচ্ছে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনো ধরা পড়েনি, হয়তো কেউ ফাইনাল ইয়ারে পড়ছে, কেউ পাস করে বেরিয়ে গেছে, কেউ ধরো সেকেন্ড ইয়ারে পড়ছে, থার্ড ইয়ারে পড়ছে, এরকম কিন্তু প্রচুর রয়েছে জালি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বার করে পড়াশোনা করছে। প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন হবে এবং প্রত্যেকের কিন্তু জেল যাত্রা তো কনফার্ম ধরে নাও, এবং তোমাদের যে কোর্সে তোমরা পড়ছো সেটাও কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের লাইফটাও কিন্তু বরবাদ হয়ে যাবে। সুতরাং অরিজিনাল ডকুমেন্টস দিয়ে অরিজিনালভাবে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করো। আর বেশি দিন সময় নেই, তোমরা যারা এখন রেজিস্ট্রেশন করোনি রেজিস্ট্রেশন করে নাও। 1 তারিখে যে নোটিফিকেশান তোমাদের সাথে শেয়ার করলাম, অ্যাকচুয়ালি আমার একটু ভাইরাল ফিভার হয়েছিল, এখনও পুরোপুরি আমি সুস্থ হইনি, মানে এখন একটু দুর্বলতা রয়েছে, যার জন্য প্রপার তোমাদের প্রত্যেকটা আপডেট রেগুলার বেসিসে আমি আপডেট দিতে পারছি না। তো যাই হোক, কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের আমি জানাবো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।